এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু সিপ্রাভাইবস। আর প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো বলো? আমি তো একটু অসুস্থই হয়ে গেছিলাম কটা দিন, যার জন্য আমি আসতে পারিনি, কোনো ভিডিওস আমি বানাতে পারিনি তোমাদের জন্য। আর এখন আমি একটু সুস্থ হয়েছি, তো চলে এলাম তোমাদের কাছে একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে। মেকআপ না করে করেই হয়তো শরীর খারাপ করে যাচ্ছিলো। যাই হোক, প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি কলকাতায় র্যান্ডাম চলছে, মানে প্রচুর গরম, কি বলবো। তো ওরই মধ্যে একটা আমাদের তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান গরমকালে থেকেই থাকে, তো সেখানে কি করে হবে রেডি চটপট 10 মিনিটে একদম গ্ল্যামারাস মেকআপ কি করে করবে, সেটাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম। প্রতিবারের মেকআপেই নতুন নতুন কিছু টাচ থাকে, তো সেগুলো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আইস। আমি এইরকম ছোট ছোট প্লাস্টিকের বাটিতে আইস জমিয়ে রাখি ফেসে দেওয়ার জন্য। আর এতে দেওয়া আছে কিউকাম্বার, শসা গোল গোল করে কেটে এতে রাখা আছে। ভীষণ এটা ভালো, ভীষণ স্কিনের জন্য উপকারী, আর স্কিনটা অনেক বেশি টান টান রাখতেও সাহায্য করে। আর মেকআপের ঠিক 5 মিনিট আগে আমি ইউজ করব এইভাবে, যাতে মেকআপটা লং লাস্টিং হয়। অবশ্যই আমি এটা ডে মেকআপ করছি, তো সেই হিসেবেই দেখাচ্ছি। আর বেশ কিছু কমেন্টে আমি দেখলাম তোমরা মেকআপের ভিডিও চেয়েছো যে আমি আপলোড করি, তো চলো এসে গেছি আজকে একটা দারুণ ইউনিক মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এটা আমি আগে ট্রাই করিনি, আমিও ট্রাই করলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম, আর রেজাল্টটা জাস্ট অসাধারণ। শেষ পর্যন্ত দেখো। এই মেকআপটা তুমি ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারো, শুধু অর্নামেন্টস একটু চেঞ্জ করে নিতে হবে। এরপরে আমি ইউজ করছি অ্যারোমা ম্যাজিকের ম্যাট সানস্ক্রিন। তো আমি এটা একটা পার্লার থেকে নিয়েছি, তোমরা চাইলে নাইকা থেকে এটা পারচেস করতে পারো, নাইকাতে এভরিথিং আছে। এরপর আমি ইউজ করব স্ট্রব ক্রিম, যেটা স্কিনের মধ্যে খুব বেশি গ্লো আনবে। আমাকে আলাদা করে হাইলাইটিং করার কোনো প্রয়োজনই নেই এটা ইউজ করলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেকআপের সাথে ইউজ করা হয় কিংবা মেকআপের পরে, কিন্তু আমি এই মেকআপ প্যান স্টিক ফাউন্ডেশনের সাথে একবারে এটাকে ব্লেন্ড করে নেব। স্টিক আর স্ট্রব ক্রিম দুটোকে ভালো করে স্কিনে ব্লেন্ড করার পর এটাকে ফিক্সড করার জন্য আমি ইউজ করছি ফিটমি লুজ পাউডার। মেভিলাইনের ফিটমি লুজ পাউডার খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। তো এই লুজ পাউডারটা অনেক ভালো মেকআপের জন্য, সেটিং পাউডার হিসেবে তো খুবই ভালো। এরপর আমি ইউজ করছি ব্লাশ। এটা সুগারের ব্লাশ, এটা পেয়েছিলাম গিফটে, কিন্তু তোমরা নাইকা থেকে এটা পারচেস করতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ। আর অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, অবশ্যই কিছু কমেন্ট করে দিও। এরপর আমি ইউজ করছি ব্লু হেভেন্সের কাজল, ব্লু কালারের কাজল। এই কালারটা আমার খুব ভালো লাগে। এটাও আমি নিয়েছিলাম নাইকা থেকে, এটা বার্থডে গিফটে নিয়েছিলাম, হয়তো তোমাদের দেখিয়েছি, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা প্রায় 4টে মতো নিয়েছি, এটা আমি অনেক বেশি ইউজ করি রেগুলারলি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। আর এটা হচ্ছে ব্লু হেভেন্সের পাউডার ম্যাট লিপস্টিক পার্পল, এটা শেড হচ্ছে একদম পার্পল। তো তোমরা নাইকা থেকে নিতে পারো, আমি এটা নাইকা থেকেই নিয়েছি। এটা পাউডার ম্যাট
একদম ম্যাট। আমি এটা আইশ্যাডো হিসেবে ইউজ করছি। অনেক সময় হয় না আইশ্যাডো ক্যারি করা পসিবল হয় না অনেক ক্ষেত্রে, তখন আমরা এইভাবে আইটাকে হাইলাইট করতে পারি লিপস্টিক দিয়ে। যদি তোমার এরকম একটা পার্পল লিপস্টিক থাকে তো খুব সহজেই একটা পার্পল কালারের আইশ্যাডো দিয়ে আকর্ষণীয় করে তুলতে পারো নিজের চোখগুলোকে। ইউজ করব সেম লিপস্টিক, পার্পল কালারের লিপস্টিক। যদিও এটা পাউডার ম্যাট লিপস্টিক, কিন্তু তাও আমি এর উপর একটু লুজ পাউডার ইউজ করব যাতে এটা ফিক্সড হয়ে যায়, লিপস্টিকটা একদম ফিক্সড হয়ে যায় আর লং লাস্টিং হওয়ার জন্য আমি এটা ইউজ করব। তারপর একটু ব্রাশ দিয়ে সুন্দর করে ঝেড়ে নিতে হবে। এক্সট্রা পাউডারগুলো অবশ্যই ফেস থেকে রিমুভ করে দেওয়া উচিত। তারপরে আমি ইউজ করব সেটিং স্প্রে। আমি ইউজ করছি এখানে সুইস বিউটি সেটিং ছাড়াও আরও অনেক ব্র্যান্ডের ভালো ভালো সেটিং স্প্রে আছে, তোমরা ইউজ করতে পারো। সবথেকে ভালো হচ্ছে ম্যাক ইউজ করতে পারো, সেটা সেটিং স্প্রেটা খুব ভালো। আর এখন আমি রেডি। 10 মিনিটের মধ্যে কতটা গ্লোই মেকআপ করা সম্ভব সেটা তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। এখন তো গরমকালেও প্রচুর অনুষ্ঠান থাকে, বিয়েবাড়ি থাকে। যারা লাইট ওয়েট মেকআপ পছন্দ করো সেটা তাদের জন্য একদম আইডিয়াল। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, আর অবশ্যই এটা অনেক লং লাস্টিং হয়। তোমাদের পুরো মেকআপটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট ব্লগে আবার একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।